চাণক্য বলেছিল, সবচেয়ে বড় যোদ্ধা সেই নয় যে সব সময় তলোয়ার ঘোরায়। সবচেয়ে বড় যোদ্ধা সে যে কখনো তলোয়ার খাপে রাখতে হয় সেটা জানে। আপনি কি জীবনে প্রতিটা মিটিং, আড্ডা, তর্কে নিজেকে চালাক প্রমাণ করতে গিয়ে ক্লান্ত? সবাইকে বোঝাতে চান আপনি সব জানেন, সব পারেন? তাহলে এই ভিডিও আপনার জন্য। কারণ এই অভ্যাসটাই আপনাকে বারবার হারাচ্ছে। আপনার শত্রু আপনার পরের চাল আগে থেকে বুঝে যাচ্ছে। লোক আপনাকে থ্রেট ভেবে নামানোর চেষ্টা করছে। অফিসের বস আপনাকে টার্গেট করছে। আত্মীয়রা পিছনে লাগছে। চাণক্য 2300 বছর আগে একটি নিষিদ্ধ চাল শিখিয়েছিল: মূর্খ হবার ভান করো। সিংহ যখন শিকার ধরে সে আগে থেকে ঘুমের নাটক করে। শিয়াল কাছে আসলে এক থাবায় খেলা শেষ। আজ শিখুন এই 5টি সাইলেন্ট কৌশল। 3 নম্বর পয়েন্ট শুনলে আপনার শত্রুর রাতের ঘুম চলে যাবে। পয়েন্ট নাম্বার 1: তত্ত্ব লুকাও, নিজের ইগো বাঁচাও। প্রথম নীতি হলো তত্ত্ব লুকানো। চাণক্য বলেছেন, অজ্ঞানতায় পরম বল। আমাদের কমন ভুল কি? শত্রু বা কলিগ জিজ্ঞেস করলো, এই কাজটা পারো? আমরা সাথে সাথে বুক ফুলিয়ে দিই, হ্যাঁ পারি, 10 বছর ধরে আমি করছি, আমি এক্সপার্ট। আমরা ভাবি এতে সম্মান বাড়লো, লোকেরা দাম দেবে। আসলে কি হলো? আপনি নিজের হাতে তার শত্রুকে দেখিয়ে দিলেন। সে এখন সাবধান, আপনার বিরুদ্ধে ডিফেন্স রেডি করবে, আপনার প্ল্যান কপি করবে, আপনাকে আটকানোর রাস্তা খুঁজবে। বসের কাছে আপনার নামে কান ভাঙাবে, আপনার ক্লায়েন্ট ভাগিয়ে নেবে, আপনার স্যালারি যাতে না বাড়ে সে ব্যবস্থা করবে। চাণক্য ঠিক উল্টোটা করতে বলেছেন। কেউ জিজ্ঞেস করলে মুখ কাঁচোমাচো করে বলুন, না ভাই, আমি তো একদম নতুন, শেখার চেষ্টা করছি। আপনি হেল্প করলে ভালো হয়, আমি তো কিছুই বুঝি না। মূর্খ সাজুন। এর ফলাফল কি? শত্রু আপনাকে দুর্বল ভাববে, আপনাকে কম্পিটিশনেই মনে করবে না, গার্ড নামিয়ে দেবে, আপনার সামনে আসল কথা বলে দেবে, তার সিক্রেট প্ল্যান লিক করবে। আর এই সুযোগ আপনি চুপচাপ আপনার আসল কাজটা সেরে ফেলবেন। যুদ্ধ জেতার প্রথম নিয়ম হলো, যুদ্ধ যে লেগেছে সেটা শত্রুকে বুঝতে দেওয়া যাবে না। নিজেকে জাহির করা মানে নিজের মৃত্যু ডেকে আনা। পয়েন্ট নাম্বার 2: প্রশংসা করে ফাঁদে পেল। দ্বিতীয় চাল হলো শত্রুর ইগোকে অস্ত্র বানানো। চাণক্য নীতি বলেছে, শত্রুকে এতটা উপরে তোলা যাতে পড়ে গেলে হাড়গোড় ভেঙে যায়। আপনার অফিসে, পাড়ায়, আত্মীয়ের মধ্যে এমন লোক আছে যে আপনাকে হিংসা করে, আপনার পিছনে লাগে, আপনার সাকসেস দেখলে জ্বলে, আপনার নামে বদনাম করে, আপনার বউয়ের সামনে আপনাকে ছোট করে তার সামনে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করা বন্ধ করুন। কারণ আপনি যত নিজেকে বড় বলবেন, তার হিংসে তত বাড়বে, তত বেশি আপনার ক্ষতি করতে চাইবে। রাত জেগে প্ল্যান করবে কিভাবে আপনাকে নামানো যায়। আপনার বসের কাছে মিথ্যা বলবে, আপনার প্রমোশন আটকাবে। চাণক্য বলেছে, উল্টোটা করুন। তার সামনে যান, হাসি মুখে কাঁধে হাত রেখে বলুন, আরে দাদা, আপনার মতো ব্রেন আমার নেই। আপনি যা করেছেন সেটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। এই অফিসটা তো আপনি টানছেন, আপনি আসল বস। আপনার কাছে তো আমি শিশু মাত্র। কি হবে এবার? ওর ইগো ফুলে ঢোল হয়ে যাবে। অহংকারী মানুষ মাত্রই ভুল করে। সে ভাববে তাকে কেউ হারাতে পারবে না। বসের সাথেও তর্ক করবে, কাজে ফাঁকি দেবে, টিমের সাথে খারাপ ব্যবহার করবে। আর এই ওভার কনফিডেন্সে সেই নিজের পাতা ফাঁদে নিজেই পড়বে। আপনাকে একটা আঙ্গুলও তুলতে হবে না। মনে রাখবেন, শত্রুকে মারার জন্য সবসময় বিষ দরকার হয় না, মাঝে মাঝে শুধু প্রশংসায় যথেষ্ট। পয়েন্ট নাম্বার 3: কম জানার ভান করে বেশি জানো। এটা এই ভিডিওর সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট। মন দিয়ে শুনুন। এটাকে চাণক্য বলতো গুপ্তচর নীতি। এটা দিয়ে রাজা বদল করা যায়, সরকার ফেলা যায়, কোম্পানি দখল করা যায়। ধরুন অফিসে মিটিং চলছে, সবাই চেঁচিয়ে চেঁচিয়ে আইডিয়া দিচ্ছে, প্রমাণ করতে চাইছে যে সে সবচেয়ে বেশি চালাক। সে প্রমোশন পাবে, বসের নজরে আসতে চাইছে, বোনাস পেতে চাইছে। আপনি কি করবেন? আপনি চুপ করে যান, মূর্খের মতো ফেল ফেল করে তাকিয়ে থাকুন। খাতায় আঁকে বুকি কাটুন, মাথা নাড়ুন, সবাই ভাববে আপনি কিছুই বুঝেন না, বা আপনি এই টিমের যোগ্যই না। আপনাকে নিয়ে হাসাহাসি করবে, বস ভাববে আপনাকে বাদ দেওয়া উচিত। সবার বলা শেষ হয়ে গেলে, যখন বস বিরক্ত হয়ে, যখন মিটিং থেমে যাবে, তখন আপনি আস্তে করে হাত তুলে বলুন, স্যার, আমার তো এসব মাথায় ঢুকছে না। আমি তো বোকা মানুষ, তবে ছোট মাথায় একটা কথা এসেছিল, যদি বলার অনুমতি দিতেন। তারপর আপনি আপনার আসল মাস্টার প্ল্যানটা নামিয়ে দিন, যেটা আপনি আগে থেকে ভেবে রেখেছিলেন। রেজাল্ট কি? 1: কেউ আপনাকে থামাবে না, কারণ আপনি তো মূর্খ সেজে আছেন। 2: আপনার আইডিয়া হিট করলে পুরো ক্রেডিট আপনার একার। নাম্বার 3: যদিও ফেল করে যান, কেউ আপনাকে দোষ দেবে না, বলবে ও বেচারা, আগে তো বলেছিল ও বোঝে না। এই একটা চালে আপনি জিরো রিস্কে হিরো হয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 4: তর্কে হারো, জীবন যুদ্ধে যেত। পয়েন্ট নম্বর 4 নীতিটা হলো এনার্জি বাঁচানোর নীতি। চাণক্য বলেছে, কুকুরের সাথে কাদায় নামলে আপনার গায়েও কাদা লাগবে। রাস্তায়, অফিসে, ফেসবুকে, পাড়ার চায়ের দোকানে কিছু লোক থাকে যাদের কাজ হলো তর্ক করা, আপনাকে অপমান করা, আপনাকে খোঁচানো, আপনার শান্তি নষ্ট করা।
আপনার দিনটা খারাপ করা। চালাক লোক কি করে? সেও তর্ক করে, সেও চেঁচায়, প্রমাণ করতে চায় যে সেই ঠিক, সামনের লোকটা ভুল। ফলাফল সময় নষ্ট, এনার্জি নষ্ট, মানসিক শান্তি নষ্ট। দিনের শেষে আপনি ক্লান্ত, ডিপ্রেস, অলস, কাজের জন্য এনার্জি আর থাকছে না। বিজনেসে লস হচ্ছে, ঘুম হচ্ছে না, বউ বাচ্চার সাথে ঝগড়া হচ্ছে। চাণক্য বলেছে মূর্খ সাজন। শত্রু যখন চেঁচিয়ে আপনাকে ভুল প্রমাণ করছে, গালি দিচ্ছে, আপনি শান্ত গলায় হাসি মুখে বলুন, হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন, আমারই ভুল, আমি ক্ষমা চাইছি, আমার বোঝার ভুল, আপনি জিতেছেন। লোক ভাববে আপনি হেরে গেলেন, আত্মসম্মান চলে গেল, আপনি দুর্বল, কিন্তু আসলে আপনি কি জিতলেন? আপনি একটা ফালতু তর্কে নিজের মূল্যবান সময় নষ্ট করলেন না, আপনার এনার্জি বাঁচালেন পরিবার, কেরিয়ার, বিজনেসের জন্য। আর শত্রু সে সবার সামনে চেঁচিয়ে নিজেকে অভদ্র, বেয়াদব প্রমাণ করল। দুদিন পর লোকে ওকে খারাপ ভাববে। মনে রাখবেন, সব যুদ্ধ জেতার দরকার নেই, কিছু যুদ্ধ ইচ্ছে করে হেরে যেতে হয় বড় যুদ্ধ জেতার জন্য। পয়েন্ট নাম্বার 5, শেষ চাল। কখন চালাক হবেন? পঞ্চম এবং শেষ নিয়ম, এটা না মানলে বাকি 4টে পয়েন্ট আপনার ক্ষতি করবে। সারা জীবন মূর্খ সেজে থাকলে লোক আপনাকে সত্যি মূর্খ ভেবে পেয়ে বসবে, ঘাড়ে চড়ে বসবে, কাজের লোকের মতো ট্রিট করবে, বেতন কম দেবে, প্রমোশন দেবে না। তাহলে প্রশ্ন, চালাক হওয়ার সঠিক সময় কখন? কখন খাপ থেকে তরোয়ার বের করবেন? কখন মুখোশ খুলবেন? কখন আসল রূপ দেখাবেন? চাণক্য 3টে সিগন্যাল দিয়েছেন। সিগন্যাল নাম্বার 1, যখন দেখবেন আপনার শত্রু পুরোপুরি নিশ্চিন্ত, সেই ভাবছে আপনি তার চাকর, আপনি তার কেনা গোলাম, আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না, সে আপনার সামনে আপনার ক্ষতির প্ল্যান করছে, ওই সময়টাই হলো এক কোপে ঘাট থেকে মাথা নামানোর সময়। সিগন্যাল নাম্বার 2, যখন আপনার প্ল্যান 100 ভাগ রেডি, সব গুটি সাজানো শেষ, টাকা, লোক, সময় রেডি, জেতার চান্স 99%, আর 1 সেকেন্ড আগেও চালাক সাজবেন না, মুখ খুলবেন না। সিগন্যাল নাম্বার 3, যখন আপনার পিছনের দেওয়াল চলে এসেছে, পালানোর রাস্তা নেই, অপমান সহ্য করতে করতে শেষ সীমানায় পৌঁছে গেছেন, তখন আর ভান করার সময় নেই, তখন সিংহের মতো গর্জন করে উঠতে হবে। মনে রাখবেন, মূর্খ সাজাটা একটা দামি অস্ত্রের মতো, অস্ত্র যদি সারাদিন খোলা রাখেন ধার কমে যাবে। তাই সময় বুঝে খাপ করুন, সময় বুঝে খাপে পড়ুন। তাহলে আজ থেকে শপথ নিন, অপ্রয়োজনীয় জায়গায় নিজেকে প্রমাণ করার নেশা বন্ধ করুন। লোকের বাহাবা কুড়ানো, লোক, আত্মীয়, বন্ধু ইমপ্রেস করার দরকার নেই। আপনি কারো চাকর না, আজ থেকে আপনি সাইলেন্ট কিলার। মূর্খের মুখোশ পরে শত্রুর কলিজায় পৌঁছে যান, সেও টের পাবে না। চাণক্য বলেছে, যুদ্ধে জিততে হলে আগে হেরে যাওয়ার নাটক করতে হয়। আপনার জীবন কোন সূত্রের উপরে প্রথম চাল দিবেন? অফিসের হিংসুট বস নাকি মুখোশধারী আত্মীয়? কমেন্টে লিখে জানান। আর এই ভিডিওটা সে বন্ধুকে শেয়ার করুন যে সব জায়গায় হিরো সাজতে গিয়ে বারবার জিরো হচ্ছে, অপমানিত হচ্ছে। মনে রাখবেন, সিংহ সবসময় গর্জন করে না, কখনো কখনো চুপ থাকে সঠিক সময়ের জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।